বাম আমলের মামলা থেকে বেকসুর খালাস পেলেন নবেন্দু মাহালি। দীর্ঘ 28 বছরের আইনি লড়াইয়ের অবসান হলো পুরুলিয়া জেলা আদালতে। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। দীর্ঘ 28 বছর পর অবশেষে আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন পুরুলিয়ার বিশিষ্ট রাজনীতিক তথা পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি। মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতের দ্বিতীয় দায়রা আদালত 1998 সালের একটি মামলা থেকে সসম্মানে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে। মামলার সূত্রপাত 1998 সালে। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে 8 সেপ্টেম্বর 1998 তারিখে পুরুলিয়ার জয়পুর বিডিও অফিসে একটি ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই সময়ে নবেন্দু মাহালি ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক। তার নেতৃত্বে বিডিও অফিসে সেই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জয়পুর থানায় তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে যা জেলা আদালতে বিচারাধীন ছিল। নবেন্দু 2009 সালে তৃণমূল কংগ্রেস যোগদান করেন। পরবর্তীকালে তিনি ঘাসফুল শিবিরের জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় তিনি পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তবে রাজনৈতিক পট পরিবর্তন এবং দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাম আমলের সেই মামলা তার পিছু ছাড়েনি। অবশেষে দীর্ঘ 28 বছর পর আদালত তাকে নির্দোষ হিসেবে ঘোষণা করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই বর্ষীয় নেতা। আদালতের এই রায় ঘোষণার পর নবেন্দু মাহালির অনুগামী এবং স্থানীয় রাজনৈতিক মহলে খুশির হাওয়া। দীর্ঘ প্রতীক্ষার পর সত্যের জয় হয়েছে বলে মনে করছেন তার ঘনিষ্ঠরা। আমরা 98 সালের একটি মামলায় বেকসুর খালাস হলাম। 1998 সালে জয়পুর বিডিও অফিসে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে যে মামলা দায়ের হয়েছিল আমাদের বিরুদ্ধে, তখন আমরা ভারতীয় জনতা পার্টিতে ছিলাম। জয়পুর ব্লকের মণ্ডল সভাপতি ছিলেন অসিত চ্যাটার্জি লোটনদা। জেলার বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন গুরুচরণ আচার্য, উনি মারা গেছেন। সেই সময় আমি ভারতীয় জনতা পার্টিতেই ছিলাম জেলার সম্পাদক হিসাবে। জেলার পক্ষ থেকে সেই ডেপুটেশনে হাজির ছিলাম এবং সেই সময় আমাদের এখানে যারা সবাই তখন ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী ছিলেন। 98 সালে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে সেই সময় বামফ্রন্ট সরকার সিপিএমের বিরুদ্ধে সরকারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম বর্তমান পঞ্চায়েত সমিতি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে, সেই বিরুদ্ধে ওখানে বিডিও অনুপস্থিত ছিলেন, তবুও আমাদের বিরুদ্ধে পুলিশ দিয়ে এবং সেই সময় বিডিও মামলা দায়ের করে। আমরা লাগাতারভাবে 1998 সাল থেকে 2026 প্রত্যেকটা দিনে আমরা হাজিরা থাকি এবং যে মামলা যারা দায়ের করেছিলেন তারা কেউ সাক্ষী না থাকায় আজকে মহামান্য আদালত আমাদের বেকসুর খালাস হিসাবে এই রায় থেকে ঘোষণা করেন। সাথে সাথে আমরা বলতে বাধ্য, আমাদের সেই সময় যারা সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টিতে ছিলেন, এখনও অনেকে হয়তো যুক্ত আছেন। আমি 2009-এ তৃণমূলে জয়েন করেছি। আমরা বিভিন্ন অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছেন, কিন্তু এই কেসে শুধুমাত্র বিপি সিংদেও বাদ দিয়ে অন্য কোনো নেতৃত্ব, জয়পুরের এখন যিনি বর্তমান বিজেপির বিধায়ক, তিনি আদৌ এই কেস সম্বন্ধে জানেন কি না জানি না। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি তাকে আমাদের বলেছেন, অবগত আছেন, তিনিও কোনোদিনও খোঁজ খবর নেয়নি। বর্তমানে যারা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কেউ কিন্তু এতগুলো কর্মী, এতদিনের কেসের মামলা, তারা কিন্তু কোনো দিনই কোনো খোঁজ খবর রাখেনি। আমরা নিজেরা সেই সময়, এবং যেহেতু বর্তমানে আমি এখন তৃণমূল কংগ্রেসের একটা দায়িত্বে আছি, দায়িত্ব নিয়ে আমরা এই কেসকে মোকাবিলা করেছি সক্রিয়ভাবে। আমাদের অমিয় ব্যানার্জি মহাশয়, আমাদের লয়ার, যথেষ্টভাবে কেস লড়াই করেছেন। তিনি নিজেও একজন জয়পুরের বাসিন্দা, স্বনামধন্য উকিল এই পুরুলিয়া জেলা আদালতে। সেই সময় আমরা গ্রেপ্তার বরণ করেছিলাম এবং আমরা অ্যান্টিসেপ্টি বেলে ছিলাম এবং এই লাগাতারভাবে এই মামলা আমরা চালিয়ে গেছি এবং আজকে দীর্ঘ 28 বছর
1998 থেকে আজকে 2026 দীর্ঘ 28 বছর ধরে এই মামলা আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আমরা মোকাবিলা করেছি এবং আমরা আজকে তাই বেকসুর খালাস হিসাবে আমরা আজকে রায় পেয়েছি। এই মামলার নিষ্পত্তি ঘটল। আমরা আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাবো আমরা আমাদের উকিলকে আমরা ধন্যবাদ জানাবো। সেই সময় আমাদের নন্দুলাল সিংহানিয়া বেল করেছিলেন। এই কেস একসময় সহযোগিতা করেছিলেন যুধিষ্ঠির মাহাতোর, উনিও মারা গেছেন। পট্টানায়ক আমাদের লয়ার, উনিও এই কেসে ছিলেন। এইভাবে অনেকগুলো মাঝখানে লয়ারও ছিল। সর্বশেষে যে মামলা ফাইট করলেন অমিয় ব্যানার্জি মহাশয়, তিনি আমাদের সক্রিয় সহযোগিতা করেছেন এবং মহামান্য আদালতকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ন্যায় বিচার আমরা পেয়েছি। জবরদখলভাবে তৎকালীন সিপিএম সরকার, বামপন্থ সরকার, পঞ্চায়েত সমিতি এবং ওই ব্লক ছিল কংগ্রেসাধীন সেই সময় পঞ্চায়েত সমিতি, তারা জোরপূর্বক আমাদের বিরুদ্ধে যে মামলা মিথ্যা দায়ের করেছিল তার থেকে আমরা আজকে বেকসুর খালাস হয়েছি। আমরা আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।